গণ অভ্যুত্থানের 9 মাস বাদে দেশে যে রাজনৈতিক সংকট চলছে তার উত্তরণে দ্রুত নির্বাচনে জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত বুধবার 21 মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসারদের ড্রেস অনুষ্ঠানে তার বক্তব্যে করিডোর বন্দর সংস্কারের মতো বিষয়ও উঠে আসে বলে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে উঠে এসেছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাপ্রধানের অবস্থান আলোচনা খরাক জুগিয়েছে। ওই অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অনেকে ভার্চুয়ালি যুক্ত হন। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তা বরাতে প্রথম আলো লিখেছে, নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, এই বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে জেনারেল ওয়াকার অনুষ্ঠানে মন্তব্য করেছেন। এমন তথ্য প্রথম আলোর পাশাপাশি সমকাল, কালের কণ্ঠ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে এসেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়ে তিনি বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমেই সেটা করতে হবে। ওয়াকারুজ্জামান আরো বলেন, সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনো যুক্ত হবে না, কাউকে তা করতে দেওয়া হবে না। এই বাস্তবতায় সব পর্যায়ের সদস্যকে নিরপেক্ষ থাকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আগামীতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়ে সেনাপ্রধান বলেছেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। এই বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। প্রথম আলো লিখেছে, অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি সেনাপ্রধান দিয়েছেন বলে জানিয়েছে কালের কণ্ঠ। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তাদের আলোচনার সারবস্তু তুলে ধরেছেন। তিনি তথ্যের উৎস হিসেবে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কথা বলেছেন। সায়ের লিখেছেন, করিডোর বন্দর ও অন্যান্য নীতিগত সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলে সেনাপ্রধান স্পষ্ট করেছেন। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো করিডোর হবে না। সেনাপ্রধানকে উদ্ধৃত করে তার পোস্টে বলা হয়, হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। তবে এমন বক্তব্যে সাংবাদিক ইলিয়াস সহ গণ অভ্যুত্থানের সাকসেসের পিছনে জড়িত অনেক সাংবাদিক মন্তব্য করে বলেন, সেনাপ্রধান এমন বক্তব্য দিয়েছেন কারণ বিএনপি, ভারত, পরাজিত শক্তি ও সেনাপ্রধান সকলেই একজোট হয়েছেন। কারণ এর মধ্যে সকলেরই লাভ রয়েছে। বিএনপি তাদের ক্ষমতা পেয়ে যাবে, ভারত আবারও তার আধিপত্য বিস্তার করতে পারবে, পরাজিত শক্তি খুশি হবে কারণ গণ অভ্যুত্থান আনসাকসেসফুল হবে, আর এটাই তারা চায়। সেনাপ্রধান চান কারণ তার স্থানটি পাকাপোক্ত হয়ে যাবে, তাই চার শক্তি একজোট হয়ে নির্বাচনকে চায়। এক বক্তব্যে গণ অভ্যুত্থানের অন্যতম সহায়ক সাংবাদিক পিনাকি ভট্টাচার্য মন্তব্য করে বলেন, যারা গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার চাও তা সাবধান হয়ে যাও, না হলে হঠাৎ কইরা আমরা বাংলাদেশে ল্যান্ড কইরা তোমগো জয় বাংলা কইরা দিমু। এরকম নানা বক্তব্য উঠে আসছে বিভিন্ন সংবাদকর্মী, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট সহ বিভিন্ন নেটিজেনদের থেকে। আপনি কিভাবে দেখছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ।